মুন্সিগঞ্জ থেকে গ্যাস সংকট নিয়ে কথা বলতে যুক্ত হয়েছেন। জসিম, গ্যাসের অভাবে সিএনজি চালিত যানবাহনগুলোর কি অবস্থা, সেগুলোতে কিভাবে গ্যাস সরবরাহ করা হচ্ছে এবং সংকটের বিষয়ে সংশ্লিষ্টরা কি বলছেন? হ্যাঁ, উন্নয়নের যেমনটি বলতে হয়, সারা দেশের মতো মুন্সিগঞ্জে প্রায় একই ধরনের হয়তো তীব্র যে গ্যাস সংকট তারা সমাধান করে তীব্র গ্যাস সংকটের কারণে কিন্তু মুসলিম জেলার জনজীবন এবং শিল্প কলকারখানা বাস্তবভাবে হতবাক হয়েছে। আমরা যদি বলি যে মুন্সিগঞ্জ জেলায় আবাসিক শিক্ষাবিদের সেক্ষেত্রে মুন্সিগঞ্জ জেলায় প্রায় 13,500 যে আবাসিক গ্যাস লাইন রয়েছে সেগুলো কিন্তু তারা প্রতি মাসে প্রায় ১১০০ টাকা করে তারা বিল দিচ্ছে, কিন্তু কোনোভাবে গ্যাস পাচ্ছে না। এই সেক্ষেত্রে আসলে রান্নাঘরের পরিস্থিতিটা খুবই বিপর্যস্ত। একইভাবে যদি আমরা বলি যে শতাধিক যে শিল্প টেক্সটাইল, ডাইং এবং এই খাদ্য সামগ্রী উৎপাদনের যে কারখানাগুলো, সেই কারখানাগুলো কিন্তু একই অবস্থা। সেখানে কিন্তু বড় মাপের আসলে তাদের বিল পরিশোধ করতে হয় এবং টাকা বিল পরিশোধ করতে হয়। পাশাপাশি তাদের উৎপাদন গুলোতে যে এখন প্রভাব পড়েছে সেই প্রভাবটা একেবারেই তাদের কলকারখানাগুলো টিকিয়ে রাখার যে বিষয়টি দাঁড়িয়েছে, তারা কলকারখানা এখন টিকিয়ে রাখতে পারবে কিনা, আগামী মাসে তারা বেতন দিতে পারবে কিনা, সেই বিষয়টি নিয়ে তারা আসলে খুব বেশি আক্ষেপ করে আমাদের কাছে বলছেন। যদিও মুন্সিগঞ্জ জেলায় ফিলিং অর্থাৎ সিএনজি স্টেশন তেমন নেই, সেক্ষেত্রে মুন্সিগঞ্জ জেলা একবার কাছাকাছি নারায়ণগঞ্জ জেলা থেকে এখানকার বিশেষ করে যারা সিএনজি চালক বা অন্যান্য রেন্ট কারের যে শত শত রেন্টের কারগুলো রয়েছে, তারা কিন্তু নারায়ণগঞ্জ থেকে মাত্র 2-3 কিলোমিটার দিয়ে নারায়ণগঞ্জ থেকে তারা গ্যাস গুলো ধরে এবং সাশ্রয়ী ভাবে কিন্তু তারা এই গাড়িগুলো চলাচল করে, যার ফলে তারা সাশ্রয়ী ভাবে আসলে যাত্রীদের ভাড়া থেকে ভাড়া আদায় করতে পারে। কিন্তু এখন যে বিষয়টা দাঁড়িয়েছে, তারা গ্যাস সংকটের কারণে সাশ্রয়ী ভাবে আসলে যাত্রীদের থেকে ভাড়া নিতে পারছে না, কারণ তেল নির্ভরশীল হয়ে পড়তে হবে তাদের। তেল নির্ভরশীল হয়ে পড়ার ফলে তারা এখন ট্রাফিক কাছে 3টি চালকের সাথে কথা বলতে এই যে গ্যাস পাচ্ছে না। প্রায় 3 দিন ধরে গাড়ি চালাইতে করতেছি, গ্যাস নাকি নারায়ণগঞ্জ গ্যাস পাওয়া গেছে। তাই এখন আমি সকালবেলা আজকে মুন্সিগঞ্জ আসলাম, উত্তরপুরে পাম্পে। দেন আমি হাওয়া গ্যাস পাই না, তখন আমি এলপিজি নিতে আসছি। এখন এলপিজি নিয়ে তারপর আমি সংসার চালাবো, বাচ্চা কাচ্চা নিয়ে খাবো। এই 3 দিন ধরে আমি কাজ করতে পারতেছিলাম না, কোনো গ্যাস নাই। গ্যাস আর এলপিজি অনেক পার্থক্য। হ্যাঁ, গ্যাসের দাম কম কিন্তু এলপিজির দাম তো অনেক বেশি, ৮০ টাকা লিটার। এখন আমরা চালাইয়া এটা পোষাইতে পারতেছি না। অনেক ধন্যবাদ। জসিমউদ্দিন দেওয়ান, অসংখ্য ধন্যবাদ। আপনি আছেন, খবর রাখতে থাকুন, আমাদের সঙ্গেই থাকবেন। গ্যাস সংকট নিয়ে কথা বলতে ধামরাই থেকে মোহাম্মদ রাসেল হোসেন এবং মুন্সিগঞ্জ থেকে জসিমউদ্দিন দেওয়ান এতক্ষণ আমাদের সঙ্গে যুক্ত ছিলেন।